পশ্চিমবঙ্গে মতুয়াদের একটা নির্দিষ্ট গড় রয়েছে এবং তাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার নিয়ে কিন্তু এবারে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। কারণ শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে যতদিন না নাগরিকত্ব কনফার্ম হচ্ছে ততদিন কিন্তু ভোটাধিকার দেওয়া যাবে না, এবং পুরোটাই কিন্তু এই মুহূর্তে কেন্দ্রের হাতে ছাড়া হচ্ছে। অর্থাৎ মতুয়াদের নিয়ে কেন্দ্রীয় সরকার কী সিদ্ধান্ত নেবে সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে বেশ জলঘোলার মধ্যে রয়েছে। অর্থাৎ সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে তাতে মতুয়ারা ভারতীয় নাগরিক নাকি নাগরিক নয় সেই নিয়ে এর আগে প্রশ্ন উঠেছে। নাগরিকত্ব যে আইন, যে বিল রয়েছে অর্থাৎ সিএএ, সেই সিএএতে তারা কিন্তু নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। কারণ নির্দিষ্ট সময়সীমার মধ্যে যে সময়সীমা একেবারে সংশ্লিষ্টভাবে দেওয়া রয়েছে সিএএ আইনে, সেই সময়সীমার মধ্যে পশ্চিমবঙ্গে যারা এসেছেন তারা নাগরিকত্ব নিতে পারেন মতুয়ারা। ইতিমধ্যেই আমরা যা খবর পাচ্ছি যে জাতীয় নির্বাচন কমিশন তারা কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে যারা ভারতীয় নাগরিক নন তারা কোনোভাবেই ভোটাধিকার পাবেন না। একদিকে কিন্তু সুপ্রিম কোর্ট বলছে যে নাগরিকত্ব নিশ্চিত হবার পরে ভোটাধিকার, এবং সেই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণের পরে কোথাও গিয়ে অনিশ্চিত হয়ে উঠেছে। মতুয়াদের ভোট দিতে মতুয়ারা পারবেন কি পারবেন না এই মুহূর্তে কিন্তু সেটা নিয়ে বড় প্রশ্ন। এবং আরও বিষয় হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু আত্মদ্বীপ নামে একটা সংস্থা তারা কিন্তু মতুয়াদের হয়ে লড়াই করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে তারা আবেদন জানানোর পর কিন্তু স্পষ্ট দেখা যায় যে তারা বলেন এই মুহূর্তে ভারতবর্ষের পরিচয়পত্র রয়েছে, তাদেরকে ভোটাধিকার দেওয়া হোক। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে 2026-এ যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে আদৌ মতুয়ারা ভোটদান করতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন থেকেই যাচ্ছে। আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। পশ্চিমবঙ্গে মতুয়াদের একটি গড় রয়েছে এবং তাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার নিয়ে কিন্তু এবারে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। কারণ সুপ্রিম কোর্টের যে নয়া রায় একেবারে সেই শুনানি চলাকালীন কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে যতদিন না নাগরিকত্ব কনফার্ম হচ্ছে ততদিন কিন্তু ভোটাধিকার দেওয়া যাবে না, এবং পুরোটাই কিন্তু এই মুহূর্তে কেন্দ্রের হাতে ছাড়া হচ্ছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার কি সিদ্ধান্ত নেবেন মতুয়াদের নিয়ে সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে বেশ জলঘোলার মধ্যে রয়েছে এবং জল্পনার মধ্যে রয়েছে। অর্থাৎ আমরা যা খবর পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু মতুয়ারা তারা ভারতীয় নাগরিক নাকি নাগরিক নয় সেই নিয়ে এর আগে প্রশ্ন উঠেছে, এবং নাগরিকত্ব যে আইন রয়েছে, যে বিল রয়েছে অর্থাৎ সিএএ, সেই সিএএতে তারা কিন্তু নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। কারণ নির্দিষ্ট সময়সীমার মধ্যে, যে সময়সীমা একেবারে সংশ্লিষ্টভাবে দেওয়া রয়েছে সিএএ আইনে, সেই সময়সীমার মধ্যে যদি পশ্চিমবঙ্গে যারা এসছেন তারা কিন্তু নাগরিকত্ব একেবারে প্রকাশ্যে তারা নাগরিকত্ব নিতে পারেন মতুয়ারা, এমনটা কিন্তু বলা রয়েছে। ফলে সুপ্রিম কোর্টের যে নতুন যে একেবারে বলা যায় যে শুনানি, সেই শুনানির মধ্যেই কিন্তু এবারে এসআইআর প্রক্রিয়া এবং তার পাশাপাশি কিন্তু ভোটাধিকার চর্চা আরও বেশি জল্পনার মধ্যে রয়েছে। অর্থাৎ ইতিমধ্যেই আমরা যা খবর পাচ্ছি যে জাতীয় নির্বাচন কমিশন তারা কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে যারা ভারতীয় নাগরিক নন তারা কোনোভাবেই ভোটাধিকার পাবেন না, এবং একদিকে কিন্তু সুপ্রিম কোর্ট তারা বলছে যে নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পরেই ভোটাধিকার, এবং সেই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণের পরে কোথাও গিয়ে অনিশ্চিত হয়ে উঠেছে মতুয়াদের যে ভোট তারা দিতে পারবেন কি পারবেন না। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু আত্মদ্বীপ নামে একটি সংস্থা তারা কিন্তু মতুয়াদের জন্য মতুয়াদের হয়ে লড়াই করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল, এবং সে জায়গায় দাঁড়িয়ে তারা আবেদন জানানোর পর কিন্তু স্পষ্ট দেখা যায় যে তারা বলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে মতুয়ারা যাদের এই মুহূর্তে ভারতবর্ষের কার্ড রয়েছে, বিভিন্ন আইডি কার্ড রয়েছে, তাদেরকে ভোটাধিকার দেওয়া হোক। কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে এই মুহূর্তে যা খবর আসছে যে একেবারে যে ভোটাধিকার সেই ভোটাধিকার কিন্তু নাগরিকত্বের সঙ্গে সুনিশ্চিত করতে হবে এমনটাই পর্যবেক্ষণ, এবং সেটা কিন্তু এই মুহূর্তে যে সিএএ রয়েছে সেই সিএএ একেবারে অন্তর্গত সিএএ যদি রেজিস্টার করতে পারে তারাই কিন্তু ভারতীয় নাগরিকত্ব পাবে। ফলে সেটা কতদিনের মধ্যে হবে? এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যেই শেষের দিকে, প্রথম ধাপ
এনিউমারেশন ফর্ম ফিল আপের শেষের দিকে চলে গিয়েছে পুরো বিষয়টি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত একটি প্রশ্ন উঠতে শুরু করেছে যে মতুয়া যারা ভোটার রয়েছে বা মতুয়া গড় রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, সে জায়গায় দাঁড়িয়ে মতুয়ারা কি করবেন এবং তারা কি ভোটাধিকার পাবেন কি পাবেন না, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই হয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে কমিশনের তরফ থেকে কিন্তু বলা হয়েছে, কমিশনের ওপরে যখন পর্যবেক্ষণটি ছাড়া হয় সেই সময় কিন্তু কমিশন সরাসরি বলেছে যে এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেবে। কেন্দ্রীয় সরকার যদি মনে করে যে তারা নাগরিক বা তাদেরকে নাগরিকত্ব সরাসরি দেওয়া হবে, তখনই কিন্তু তারা ভোটাধিকার পাবেন। এমনটাই কিন্তু এই মুহূর্তে জল্পনা, এই মুহূর্তে কল্পনার সৃষ্টি হয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে 2026 যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের আগে মতুয়ারা ভোট দান নিজেদের করতে পারবেন কিনা, সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন রয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে মতুয়াদের একটা নির্দিষ্ট গড় রয়েছে এবং তাদের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার নিয়ে কিন্তু এবারে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। কারণ শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে যতদিন না নাগরিকত্ব কনফার্ম হচ্ছে ততদিন কিন্তু ভোটাধিকার দেওয়া যাবে না, এবং পুরোটাই কিন্তু এই মুহূর্তে কেন্দ্রের হাতে ছাড়া হচ্ছে। অর্থাৎ মতুয়াদের নিয়ে কেন্দ্রীয় সরকার কী সিদ্ধান্ত নেবে সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে বেশ জলঘোলার মধ্যে রয়েছে। অর্থাৎ সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে তাতে মতুয়ারা ভারতীয় নাগরিক নাকি নাগরিক নয় সেটা নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছে। নাগরিকত্ব আইন যে বিল রয়েছে অর্থাৎ CAA, সে তাতে তারা কিন্তু নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন, কারণ নির্দিষ্ট সময়সীমার মধ্যে একেবারে বেঁধে দেওয়া যে সংশ্লিষ্ট সময়সীমা, তার জন্য যে আইন রয়েছে অর্থাৎ CAA আইন, সেই সময়সীমার মধ্যে পশ্চিমবঙ্গে যারা এসেছেন তারা নাগরিকত্ব নিতে পারেন মতুয়ারা। ইতিমধ্যেই আমরা যা খবর পাচ্ছি যে জাতীয় নির্বাচন কমিশন তারা কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে যারা ভারতীয় নাগরিক নন তারা কোনোভাবেই ভোটাধিকার পাবেন না। একদিকে কিন্তু সুপ্রিম কোর্ট বলছে যে নাগরিকত্ব নিশ্চিত হবার পরই ভোটাধিকার, এবং সেই পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণের পরে কোথাও গিয়ে অনিশ্চিত হয়ে উঠেছে মতুয়াদের ভোট দিতে পারবেন কি পারবেন না মতুয়ারা। এই মুহূর্তে কিন্তু আত্মদ্বীপ নামে একটা সংস্থা, তারা কিন্তু মতুয়াদের হয়ে লড়াই করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে তারা আবেদন জানানোর পর দেখা যায় যে তারা বলছেন এই মুহূর্তে ভারতবর্ষের পরিচয়পত্র রয়েছে যাদের, তাদেরকে ভোটাধিকার দেওয়া হোক। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে 2026-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে আদৌ মতুয়ারা ভোট দিতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্নটা থেকেই যাচ্ছে। অর্থাৎ মতুয়ারা কি এদেশের নাগরিক, তারা কি এই 2026-এর ভোট দিতে পারবেন, এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। এবং একই সঙ্গে যে প্রশ্নটা উঠছে যে এতদিন তাহলে তারা কিভাবে নির্বাচনে অংশ নিয়েছেন, সেই প্রশ্নটাও কিন্তু মতুয়াদের তরফ থেকে উঠে আসছে যে এতদিন তো তারা ভোট দিয়েছেন, তাহলে তারা কিসের ভিত্তিতে ভোট দিয়েছেন, সেই প্রশ্নটাও কিন্তু করছেন মতুয়ারা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।